আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মধ্যে যত কিছু জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসে আমার জিকির করে, আমার প্রশংসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনে যত কিছু জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। একজন বুজুর্গ ব্যক্তি বলতে আছে আল্লাহর প্রত্যেকটা জিনিসে জিকির করে, তাসবিহ করে, কিন্তু আমরা শুনতে কেন পাই না? প্রশ্ন হবে না? হবে না? আল্লাহর প্রত্যেকটা জিনিসে যদি জিকির করে আমরা শুনতে কেন পাই না? বুজুর্গ ব্যক্তি বলতে আছে প্রত্যেকটা জিনিসে যদি আল্লাহর জিকির করে তবে আমরা কেন শুনতে পাই না? ওই বুজুর্গ ব্যক্তিকে আপনার পেশাব লেগে গেছে, পেশাব করার জন্য বদনাতে পানি নিয়ে যাবে, বদনাতে যেমন হাত দেওয়া, বদনা থেকে যেন আওয়াজ আসছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জোরে বলুন। আল্লাহর জিকির শুনতে পাওয়া যাচ্ছে বদনা থেকে, বদনাটা আর নিয়ে গেল না। এই আল্লাহর জিকির করছে এই বদনাতে, আমি পেশাবখানায় কিভাবে নিয়ে যেতে পারি? না না, আমি এই বদনাকে পেশাবখানায় নিয়ে যাব না। জমিন থেকে যেন ঢিলা উঠাতে আরম্ভ করেছে, ঢিলা থেকে যেন ইল্লাল্লাহর জিকির শুনতে পাওয়া যাচ্ছে। আল্লাহ আল্লাহ বলে জিকির করতেই আছে গো। ওই বুজুর্গ ব্যক্তি যেই জিনিসটা নিতে যাচ্ছে গো, সেই জিনিস থেকে আল্লাহর জিকির শুনতে পাওয়া যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বুজুর্গ ব্যক্তি, তুমি তো বলতেছিলে যে প্রত্যেকটা জিনিসে জিকির করে, কেন আমরা শুনতে কেন পাই না? আল্লাহ বলেন বান্দা, আজকে যদি তোমরা প্রত্যেকটা জিনিসের জিকির শুনতে পেতে তাহলে তোমাদের কারোবার বন্ধ হয়ে যেত। কারোবার বন্ধ হয়ে যেত না? যদি এই জমিন থেকে আমরা আল্লাহর জিকির শুনতে পেতাম তাহলে এই জায়গায় হয়তো বসা বন্ধ করে দিতাম, আপনার জমিনটা আপনার মাটি নেওয়া বন্ধ করে দিতাম। ব্রাদার, যদি গাছ থেকে আমরা আল্লাহর জিকির শুনতে পেতাম গাছটা লাড়া কাটা আমরা বন্ধ করে দিতাম। ব্রাদার, আল্লাহ বলতে আছেন আমার প্রত্যেকটা জিনিসে জিকির করে, কিন্তু আমরা শুনতে পাই না। ব্রাদার, আওয়াজটা একটু কম করবেন, আস্তে আস্তে চলে আসেন। আর পিছন দিকে যদি তিরপল থাকে তো একটু বাড়িয়ে দেন, মায়েরা একটু পিছিয়ে যাবে। পিছন দিকে যদি একটু তিরপল থাকে একটু বাড়িয়ে দেন, ওইদিকে পিছিয়ে যাবে মায়েরা, আর পুরুষরা একটু সামনে চলে আসেন। দরুদের পাঠ করুন আল্লাহুম্মা। চুপচাপ চলে আসবেন, কথাবার্তা বলবেন না। সাল্লি আলা মোহাম্মদ। বিরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর প্রত্যেকটা জিনিসে জিকির করে, কিন্তু আমরা শুনতে পাই না। বিরাদার, আপনি এত টাকা পয়সা ইনকাম করছেন, বাড়িতে আপনার শান্তি পাওয়া যায় না। আপনি বোম্বাইয়ে যাচ্ছেন, ইনকাম করছেন, শান্তি পাওয়া যায় না। বিবির কাছে গিয়ে শান্তি পাওয়া যায় না, বাড়ি ঘরে শান্তি পাওয়া যায় না, মাঠে গিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তি আপনি কোথায় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, শান্তি তুমি খুঁজতে আছো, শান্তি কোথায় পাবে? একবার আমার কোরআনটা পড়ে দেখো না, একবার কোরআনটা খুলে দেখো না। আল্লাহ বলতে আছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকিরের মধ্যে চैन মিলে, আরাম মিলে, শান্তি মিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি খারাপ থাকে, বাড়িতে যদি শান্তি না পাওয়া যায়, আল্লাহর জিকির করুন, আল্লাহর প্রশংসা করুন, আপনার মাইন্ড ফ্রি হয়ে যাবে। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা আল্লাহর জিকির করছি না, আল্লাহর শুকরিয়া আদায় করছি না। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আপনারা শুনেছেন মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়েছিলেন, শুনেছেন তো? কিন্তু এই ঘটনা হয়তো কাউরির মুখ দ্বারাই শুনেননি। শুনুন, ঈমান তাজা হয়ে যাবে। মন দিয়ে এই ঘটনাটা আপনারা শোনার চেষ্টা করুন। মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাচ্ছেন, ইতিমধ্যে একজন মহিলা, একজন দক্ষিণী মা মুসা পয়গম্বরকে বলতে আসেন হুজুর গো, আপনি কোথায় যাচ্ছেন? মুসা পয়গম্বর বলে মা গো, আমি আজকে তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ওই মহিলা বলতে আসেন হুজুর গো, তবে আপনি আল্লাহকে এই কথাটা একবার জিজ্ঞাসা করিয়েন। কি কথা?
মহিলাটা বলতে আছেন হুজুর গো আমি এত গরিব আমার বাড়ি ঘর নাই আমার ছেলে পিলে নাই আমার কেউ নাই আমি এত গরিব তবে কোন কাজটা করলে পরে কোন জিকির করলে পরে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেবে এই কথাটা আপনি আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন মুসা পয়গম্বর বললেন ঠিক আছে মাগো এই কথাটা আমি আল্লাহর দরবারে পেশ করব এবার যেন ওই মহিলার কাছ থেকে মুসা পয়গম্বর চলতে আরম্ভ করলেন আল্লাহর দিদারের জন্য যাচ্ছেন গো ইতিমধ্যে একজন ধনী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো ওই ধনী ব্যক্তি বলতে আছেন হুজুর গো আপনি কোথায় যাচ্ছেন মুসা পয়গম্বর বলেন আমি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যাচ্ছি দূর পারে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য যাচ্ছি ওই ধনী ব্যক্তি বলল হুজুর গো তবে আপনি আল্লাহকে এই কথাটা একবার জিজ্ঞাসা করবেন এত আমাকে ধন সম্পদের মালিক বানিয়েছে তবে কোন কাজ করলে পরে আল্লাহ আমাকে গরিব বানাবে এই কথাটা আপনি একবার জিজ্ঞাসা করবেন মুসা পয়গম্বর বলল ঠিক আছে তোমার কথাটাও আমি আল্লাহর দরবারে পেশ করব মুসা পয়গম্বর আবার চলতে আরম্ভ করলেন গো একজন প্রতিবন্ধীর সঙ্গে সাক্ষাৎ হলো যার হাত নাই পা নাই চলতে ফিরতে পারে না জমিনের মধ্যে যেন গড়াগড়ি দিতে আসি ওই ব্যক্তি বলে হুজুর আপনি কোথায় যাচ্ছেন একটু দয়া করে বলুন মুসা পয়গম্বর বলতে আছেন আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য ওই প্রতিবন্ধী বলে হুজুর গো আপনি আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করিয়েন কি কথা ওই প্রতিবন্ধী বলে হুজুর গো আমার হাত নাই পা নাই আমি চলতে ফিরতে পারি না তবে আমাকে আল্লাহ দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছে কিসের জন্য পাঠিয়েছে এই কথাটা একবার জিজ্ঞাসা করি মুসা পয়গম্বর বললাম ঠিক আছে তোমার কথাটাও আল্লাহর দরবারে ব্যক্ত করব এবার মুসা পয়গম্বর এই তিনজনের কথা নিয়ে জানো তোর পাহাড়ে চলে গেলেন গো তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথোপকথন হলো এবার ফিরে চলে আসবেন ইতিমধ্যে ওই তিনটা কথা এবার যেন মুসা পয়গম্বর আল্লাহকে বলেন আল্লাহ আমি যখন এই তুর পাহাড়ে আসি ওই সময়তে একজন মহিলা আমাকে যেন এই কথা জিজ্ঞাসা করতে বলেছে আল্লাহ বলেন মুসা কি কথা বলো মুসা পয়গম্বর বলতে আছেন আল্লাহ গো ওই মহিলাটা বলেছে আমি এত গরিব আমার ঘর বাড়ি নাই আমার ছেলে পিলে নাই তবে আমি কোন কাজটা করলে পরে বড়লোক হব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা ওই মহিলাটাকে বলে দেবে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে কি করতে বললেন শুকরিয়া আদায় করো মুসা পয়গম্বর বলতে আছেন আল্লাহ আর একজন প্রশ্ন করেছে যে তার ধন সম্পদ অনেক রয়েছে টাকা পয়সা অনেক রয়েছে জায়গা জমি অনেক রয়েছে তবে ওই ধনী কোন কাজটা করলে পরে সে গরিব হবে আল্লাহ বলেন মুসা ওই ধনীকে বলে দেবে আজ থেকে আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেবে আমি আল্লাহ তাকে গরিব বানিয়ে দেব করবে শুকরিয়া আদায় করা বন্ধ করে দেবে আমি আল্লাহ তাকে গরিব বানিয়ে দেব মুসা পয়গম্বর বলতে আছেন আল্লাহ আরেকজন সওয়াল করেছে যার হাত নাই পা নাই চলতে ফিরতে পারে না তবে আল্লাহ ওই ব্যক্তিকে আপনি দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন আল্লাহ বলেন মুসা আমি ওই প্রতিবন্ধীকে এই জন্য দুনিয়াতে পাঠিয়েছি যে জাহান্নামের মধ্যে সুরাক রয়েছে গর্ত রয়েছে ওই গর্তগুলা বন্ধ করার জন্য দুনিয়াতে তাকে পাঠিয়েছি মুসা পয়গম্বর বলেন আল্লাহ এই কথা যদি প্রতিবন্ধীকে বলে দে
সে তো পাগল হয়ে যাবে, দিবানা হয়ে যাবে। আল্লাহ বলেন মুসা যাও যাও খবরটা তাদেরকে দিয়ে দাও। মুসা পয়গম্বর আল্লাহর দরবার থেকে চলে আসলেন। আসার পরে ওই মহিলার কাছে এসে হাজির হলেন। মহিলা বলেন হুজুর আপনি কি আল্লাহকে কথাটা জিজ্ঞাসা করেছিলেন? মুসা পয়গম্বর বলে হ্যাঁ আমি কথাটা জিজ্ঞাসা করেছি। বুড়ি বলে কি করতে হবে বলুন বলুন। মুসা পয়গম্বর বলতে আছেন আল্লাহ বলেছেন বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। জোরে বলুন। মহিলাটা বলতে আছেন আমার বাড়ি ঘর নাই, ছেলে পেলে নাই, আমি কি করতে শুকরিয়া আদায় করব? ওই মহিলাটার একটা শুধু ঝোপড়ি ঘর ছিল, টাটি বেড়া দিয়ে আপনার ঘেরা ছিল। যেমনই মহিলাটা বলেছে কি করতে শুকরিয়া আদায় করব, আল্লাহ সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়া পাঠিয়ে দিলেন। ঝড়ো হাওয়া পাঠানোর সঙ্গে সঙ্গে ঝোপড়ি ঘরটা উড়ে গেল। যেমনই উড়ে যাওয়া মহিলাটা বলতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমনই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, এ ফেরেশতা যাও যাও এই মহিলাটা আমার শুকরিয়া আদায় করেছে, আমার প্রশংসা করেছে, যাও বাঁশ কাঠ দিয়ে ওই মহিলাটার ঘরটা তৈরি করে দাও। গরিব আছেন আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনি দেখবেন আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা পয়গম্বর ওই ধনীর কাছে আসলেন। ধনী যেন এবার বলতে আছেন হুজুর গো আপনি কি কথাটা জিজ্ঞাসা করেছিলেন? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি। বলে কি কাজ করলে আমি গরিব হব? মুসা পয়গম্বর বলেন আল্লাহ বলেছেন আজ থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহ তোমাকে গরিব বানিয়ে দেবে। ওই ধনী ব্যক্তি বলতে আছেন মুসা আল্লাহ আমাকে যতই ধন সম্পদের মালিক বানাক না কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করা কখনো ছাড়বো না। জোরে বলুন কখনো ছাড়বো না। আপনারা কি ছাড়বেন? কখনোই ছাড়িয়েন না বেরাদার। আপনি টাকা পয়সার মালিক, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন, আরো আল্লাহ আপনাকে টাকা পয়সার মালিক বানিয়ে দেবে। ও বেরাদার কিন্তু আজকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি না, আল্লাহর প্রশংসা করছি না। বাবজি ভাইরা মা বোনেরা বলবো আপনারা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করুন। মুসা পয়গম্বর ওই প্রতিবন্ধীর কাছে গেলেন গো। প্রতিবন্ধীর কাছে যাওয়ার পরে ওই প্রতিবন্ধী বলতে আছেন হুজুর গো আপনি কি কথাটা জিজ্ঞাসা করেছিলেন? মুসা পয়গম্বর বলে হ্যাঁ তোমাকে এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে যে জাহান্নামের মধ্যে সুরাক রয়েছে, জাহান্নামের মধ্যে গর্ত রয়েছে, ওই গর্তগুলা বন্ধ করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। যেমনই এই কথা বলা প্রতিবন্ধীর সঙ্গে সঙ্গে পড়তে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমনই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ বলতে আছেন এ আমার বান্দা যাও 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 তোমার জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়ে জান্নাতের খাতাতে লিখে দিলাম। ব্রাদার আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। তাই তো শায়ের বলেন ও নবীর প্রেমে কেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমে কেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম
করেছে মুসা নবী ওই তোর পাহাড়ে গেলেন চলি গো জনে বলুন প্রেম করেছে মুসা নবী ওই তোর পাহাড়ে গেলেন চলি গো সে খোদার নূরে পাহাড় জল তবু মুসা জলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন আইয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো প্রেম করেছেন আইয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো সে 18 সাল কি রাই খাইলো তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো সে আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম জলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া টাকা পয়সা যদি কম থাকে তবুও আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন টাকা পয়সা যদিও বেশি থাকে তবুও আল্লাহর শুকরিয়া আদায় করবেন সালেবা ইবনে আবি হাতিব আনসারী নবীর দরবারে আসলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান যে আমার ধন দৌলত যেন বেশি হয় নবী আমার বললেন ও সালেবা ধন দৌলত কম থাকলে আল্লাহর বেশি শুকরিয়া আদায় করা যায় জোরে বলুন সুবহানাল্লাহ ধন দৌলত কম যদি থাকে তাহলে আল্লাহর শুকরিয়া বেশি আদায় করা যায় না ধন দৌলত যখন আপনাকে ঘিরে নেবে তখন ওই ধন দৌলতের পেছনেই দৌড়াতে হবে ব্রাদারি মিল্লাত ইসলামিয়া ওই ব্যক্তি ঘুরে গেল আবার যেন
মন মানে না সালেবা নবীর দরবারে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান যেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দান করে। নবী আমার বলেন সালেবা যাও ঘুরে যাও, ধন দৌলত কম থাকলে আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করা যায়, তবুও মানে না। আবার নবীর দরবারে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আল্লাহর কাছে দোয়া চান, ধন দৌলত যদি আল্লাহ আমাকে দান করে বেশি, তবে আমি আল্লাহর রাস্তায় দান করব। জোরে বলুন, কি করব? দান করব। আল্লাহর কাছে নবী আমার দোয়া চাইলেন, আল্লাহ তুমি সালেবাকে ধন দৌলত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন। সালেবাকে এক এক করে যেন বকরি দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাত ইসলামিয়া বকরি এত হতে আরম্ভ করলো, কিরার মতন পারতে আরম্ভ করলো, পোকার মতন যেন আপনার বকরি পারতে আরম্ভ করলো। বিরাদারি মিল্লাত ইসলামিয়া বকরি যেন আর বাড়িতে রাখার জায়গা নাই। মদিনা শরীফে ছাগল যেন আর রাখা যায় না। ওই ছাগলকে রাখার জন্য সালেবা কোথায় চলে গিয়েছে? জঙ্গলে চলে গিয়েছে ছাগলকে রাখার জন্য। বেরাদার সালেবা কি করত? যখন আপনার বকরি ছিল না, তখন মসজিদে এসে 5 ওয়াক্তের নামাজটা আদায় করত, জামাতের সহিত নামাজ আদায় করত। যখন তাকে ধন দৌলত ঘিরে নিয়েছে, তখন 2 ওয়াক্তের নামাজ মসজিদে এসে পড়তো। জোহর আর আসরের নামাজটা জামাতের সহিত যেন আপনার নামাজটা আদায় করত। যখন ধন দৌলতে ঘিরে নিয়েছে, ওই জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, ছাগল নিয়ে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, তখন জুম্মার নামাজটাও আর পড়তে আসে না, 5 ওয়াক্ত আর নামাজ পড়তে আসে না, জুম্মার নামাজটাও ছেড়ে দিয়েছে। নবী আমার জিজ্ঞাসা করতে আছেন সাহাবায়ে কেরামগণকে, এ আমার সাহাবারা, সালেবাকে কেন মসজিদে দেখতে পাওয়া যায় না? মসজিদে কেন নামাজ পড়তে আসে না? সাহাবীরা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সালেবাকে আল্লাহ এত বকরি দান করেছে যে মদিনা শরীফে রাখার জায়গা নাই, যে জঙ্গলে চলে গিয়েছে। ওই জন্য নামাজ পড়তে আসতে পারে না। নবী আমার বলতে আছেন, হায় আফসোস করতে আছেন নবী আমার পরীক্ষা করার জন্য একজন সাহাবীকে পাঠালেন, যাও তাদের কাছ থেকে যাকাতের টাকা নিয়ে আসো। ধনী ব্যক্তির কাছে যাও। একজন সাহাবী ধনী ব্যক্তির কাছে গেলেন, যে নবী বলেছেন তোমরা যাকাত আদায় করো। তারা যারা নবীর কথা শুনে খুশি মনে যাকাত আদায় করলো গো। যখন ওই সালেবার কাছে গিয়েছে, যে নবী পাঠিয়েছে, তোমার তো অনেক বকরি রয়েছে, তুমি যাকাত বের করো। তো বলতে আছে পরে চেষ্টা করা যাবে, কিছু নাই। তো বলে, তো নবী দোয়া করেছে, দোয়া করার কারণে তো তোমার এত বকরি হয়েছে। বলে, এটা আমার বাপ দাদার আগে কাল থেকেই এগুলো আছে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া ইনকার করে দিল, যাকাত দিল না। ওই সাহাবী নবীর দরবারে ঘুরে আসলেন। আসার পরে নবী আমার জিজ্ঞাসা করেন, সাহাবী সালেবা কি যাকাত দিয়েছে? বলে, নবী গো সালেবা যাকাত দেয়নি, ইনকার করে দিয়েছে। নবী আমার বলতে আছেন, হায় আফসোস। এই সালেবার ব্যাপারে একটা কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, এই সালেবা তুমি আমার কাছে ধন দৌলত চেয়েছিলে, আমি ধন দৌলত দিয়েছি। তুমি বলেছিলে যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, কিন্তু তুমি ব্যয় করলে না। তোমার ধন দৌলত যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ কি বললেন? তোমার ধন দৌলত ধ্বংস হয়ে যায়। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া সালেবার কানে খবর গেল।
সালেবা চিন্তা করতে আছেন আমার ধন সম্পদ সব শেষ হয়ে যাবে, মানুষ তো মদিনার মানুষ আমাকে খারাপ বলবে। তখন কি করলো, ধন দৌলত নিয়ে নবীর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দেখেন যাকাতের মাল এনেছি। নবী আমার বলেন, সালেবা আমি এই তোমার ধন দৌলত নেব না, আল্লাহ নিতে মানা করে দিয়েছে। জোরে বলো, আল্লাহ নিতে মানা করে দিয়েছে। নবী মুস্তাফা পর্দা নিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন মসনদে বসলেন গো। সালেবা যেন ধন দৌলত নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এসে হাজির। হুজুর গো, এই যাকাতের মালগুলো নিন। আবু বকর সিদ্দিক বলতে আসেন, আমার নবী মুস্তাফা যখন এই ধন দৌলত লাইনি, তখন আমি আবু বকর তোমার এই যাকাতের মাল নেব না। আবু বকর সিদ্দিকের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মসনদে বসলেন। তখন আবার যেন নিয়ে চলে গেলেন। এই ধন দৌলত নিয়ে যাওয়ার পরে বলতে আছেন, হুজুর বললেন, ওমর ফারুক বলতে আছেন, আবু বকর যখন এই ধন দৌলত নেয়নি, তখন আমি ওমর তোমার ধন দৌলত নেব না। এই ওসমান গনির জামানাতে ওই সালেবা মারা গেল। তাহলে মারা গিয়ে কোথায় জায়গা হলো? কোথায়? জাহান্নামে হবে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া আল্লাহর কাছে চাইলু যে আল্লাহ আমাকে ধন দৌলত দাও, তোমার রাস্তায় আমি সাদকা করব, দান ও খায়রাত করব, কিন্তু করলো না, ইনকার করে দিল। বিরাদারি মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দিয়েছে, যতটুকু পারবেন আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করবেন, কিন্তু ওই পিছিকার কথাগুলা ভুলে যাবেন না। পিছনকার কথাগুলা ভুলে যাবেন না। ব্রাদার, কষ্ট করে আপনারা টাকা পয়সা ইনকাম করেছিলেন, গরিব ছিলেন, এখন আল্লাহ দিয়েছেন, তো বেশি বেশি করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর প্রশংসাটা করার চেষ্টা করবেন। নবী মুস্তাফার সঙ্গে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতেছিলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে বড় পিপাসা লেগেছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করে দিন। নবী আমার ওই ফাঁকা ময়দানে পানি পেলেন না। নবী আমার বলতে আছেন, ও জাফর, তুমি এই বড় পাহাড় চলে যাও, পাহাড়ের মধ্যে দেখবে একটা বড় ধরনের পাথর রয়েছে, ওই পাথরকে গিয়ে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, একটু পানি দাও। কার কাছে পানি চাইতে বললেন? পাথরের কাছে। আমরা যদি পাথরের কাছে পানি চাই, পানি কি দেবে? আমাদের কথা কি শুনবে? শুনবে না, শুনবে না। নবী আমার বললেন, এ জাফর, যাও, চলে যাও, পাথরের কাছে তুমি পানি চাইবে। বলেন নবী মুস্তাফা পাঠিয়েছে। হযরতে জাফর পা করে পাহাড়ের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে আছেন একটা বড় ধরনের পাথর। ওই পাথরকে বলতে আছে, পাথর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, একটু তুমি পানি দাও। ওই পাথর যেন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, জাফর আমার কাছে পানি চেয়েছে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জবানটা খুলে দিলেন গো। পাথর যেন এবার পাথর কথা বলতে শুরু করলো। জোরে বলুন। পাথর যেন বলতে আছেন, এ জাফর, আমার কাছে এক ফোঁটাও পানি নাই, পানি নাই, পানি নাই। ওই দিন থেকে আমার পানি শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন
যেই দিন এই কোরআনের আয়াত নাজিল করেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব এবং পাথর দ্বারাই জাহান্নামকে ভর্তি করে দেব। সেই দিন থেকে আমার কন্দন করে করে আমার পানি শেষ হয়ে গেছে। আমি চিন্তা করতে আছি, আল্লাহ বলেছেন মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে ভর্তি করে দেবে। আমি যদি পাথর যদি ওই জাহান্নামের মধ্যে থাকি তাহলে জাহান্নামের আঁচ সহ্য করতে পারবো না। ওই জন্য আমি কন্দন করে করে জাহান্নামের ভয়ে কন্দন করে করে আমার পানি শেষ হয়ে গেছে। জোরে বলুন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া একটা পাথর জাহান্নামের ভয়ে কন্দন করে, কিন্তু আমরা আল্লাহর ভয়ে কন্দন করি না। আমাদের দিলটা কি পাথরের থেকে শক্ত না নরম? তবু আমরা আল্লাহর ভয়ে কন্দন করি না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আপনারা দেখতে পাবেন বড় বড় পাহাড় থেকে আপনার পাথরের গা দিয়ে পানি ঝরতে থাকে, থাকে না থাকে না? এটা হচ্ছে পাথরের কান্না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরের কান্না। বিরাদার একটা পাথর জানো জাহান্নামের ভয়ে কন্দন করে, কিন্তু আমরা মানব জাতি আল্লাহর ভয়ে কন্দন করতে পারলাম না। বিরাদার নবী আমার বলে কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারে তাহলে ওই দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে, জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন গুনাহগার বান্দা বান্দীদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, নামাজ এসে বাধা দেবে এই ব্যক্তি নামাজ আদায় করেছিল, রোজা এসে বাধা দেবে এই ব্যক্তি রোজা করেছিল, একে জাহান্নামে দিও না দিও না। আমার জিবরিল আমিন নবীর দরবারে আসবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পানিগুলো আপনি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিন। নবী আমার পানিগুলা জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল। নবী আমার জিজ্ঞাসা করেন জিবরিল এই পানিগুলা কোথাকার পানি বলো বলো। জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পানিটা টিউবওয়েলের পানি নয়, এই পানিটা পুকুরের পানি নয়, এটা আসমানের পানি নয়। তবে জিবরিল এই পানিটা কোথাকার পানি বলো বলো। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পানিগুলা হচ্ছে আপনার উম্মতের চোখের পানি। জোরে বলুন আল্লাহর বান্দার চোখের পানি। আল্লাহর বান্দার চোখের পানিতে যদি জাহান্নামের আগুনকে নিভাতে পারে তবে আমার রাসূলুল্লাহর চোখের পানির ক্ষমতা কত হতে পারে। তাই তো শায়ের বলে মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে? মন যদি দিতে হয় নবীকে দিও, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নামাজ রোজা ঈমান তাজা পড়িবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। জোরে বলুন নামাজ রোজা ঈমান তাজা পড়িবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। ওরে জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়িও। মন যদি দিতে হয় বলুন মন যদি দিতে হয় সনিরুল, হ্যাঁ সনিরুল ভালো বলছে। মন যদি দিতে হয় নবীকে দিও, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় নবীকে মাটি বলে ও হাবিজারা, নূর নালা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বলেন আল্লাহ তাআলা। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। নবীকে মাটি বলে ও হাবিজারা, নূর নালা নূর নবীজি
নবীজি বলেন আল্লাহ তাআলা, বলেন আল্লাহ তাআলা, আরে নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস খুলে দেখো। মন যদি দিতে হয়, আরো জোরে, মন যদি দিতে হয় নবীকে দিও। এই গজল যদি মালদা জেলাতে পড়া যায় তো শুধু টাকার বর্ষণ হবে, টাকা দিতে হবে না, শুধু ঠোঁটটা হিলান, জোরে বলুন। মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিও। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ব্রাদার মিল্লাত ইসলামী, আপনারা সুলাইমান নবীর নাম শুনেছেন? জিনার কথা হাওয়াতে শুনতো, পিঁপড়ের কথা 3 মাইল দূর থেকে শুনতে পেতেন, জোরে বলুন। এই সুলাইমান নবী নদীর ধার দিকে যেতেছিলেন, নদীর ধারে গিয়ে যেন আল্লাহর ইবাদত করতেছিলেন, নামাজ আদায় করতেছিলেন গো। নামাজ আদায় করার পরে একটা দৃশ্য দেখতে পেলেন যে একটা ব্যাঙ নদীর মধ্য থেকে ভাসতে ভাসতে যেন ডাঙার দিকে চলে আসলো, আর একটা পিঁপড়ে ডাঙা থেকে নদীর ধারের দিকে যেতে আরম্ভ করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান নবী এই দৃশ্য যেন দেখতে আসেন গো, যে পিঁপড়েটা ব্যাঙের পিঠে চাপলো। কার পিঠে? ব্যাঙের পিঠে। পিঁপড়েও আল্লাহর জিকির করে, আর ব্যাঙ আল্লাহর জিকির করে। ব্যাঙকে আপনারা মারবেন না, ব্যাঙ আল্লাহর জিকির করে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, ব্যাঙ আল্লাহর জিকির করে, পিঁপড়েও আল্লাহর জিকির করে। এই পিঁপড়ের ব্যাপারে একটা সূরা রয়েছে, সূরা সূরা নামাল। নামাল মানে পিঁপড়ে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, এই পিঁপড়ে যেন ব্যাঙের পিঠে চাপলো গো। ব্যাঙের পিঠে চাপার পরে সুলাইমান পয়গম্বর দেখতে আসেন যেন ব্যাঙটা নদীর মধ্য দিকে চলতে আরম্ভ করলো। নদীর মধ্য দিকে যাওয়ার পরে সুলাইমান পয়গম্বর দেখতে আসেন একটা নদীর মধ্য থেকে পাথর ভেসে উঠলো। পাথর ভেসে ওঠার পরে পাথরটা 2 ভাগে বিভক্ত হলো। 2 ভাগে বিভক্ত হওয়ার পরে পিঁপড়েটা কি করলো? পাথরের গায়ে যেন নামলো গো। পাথরের গায়ে লাগার পরে পাথরটা মিলিত হয়ে যেন নদীর মধ্য দিকে চলে গেল, জোরে বলুন। সুলাইমান পয়গম্বর তিনি এই দৃশ্য দেখতে আসেন যে এর শেষ না হওয়া পর্যন্ত আমি সুলাইমান এই জায়গা থেকে আমি যাব না। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, সুলাইমান পয়গম্বর কিছুক্ষণ পরে দেখতে আসেন ওই পাথরটা আবার ভেসে উঠলো। ভেসে ওঠার পরে পাথরটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। বিভক্ত হওয়ার পরে পিঁপড়েটা আবার যেন ব্যাঙের পিঠে চেপে গেল। ব্যাঙটা আপনার নদীর মধ্য থেকে ডাঙার দিকে চলে আসলো গো। ডাঙার দিকে আসার পরে পিঁপড়ে যেন আবার ডাঙাতে এসে চলতে আরম্ভ করেছে। সুলাইমান পয়গম্বর বলতে আছে, এই পিঁপড়ে কোথায় গিয়েছিলি বল আগে, থাম, কোথায় গিয়েছিলি বল। আপনি আর আমি যদি পিঁপড়েকে বলি থাম, থামবে? আমাদের কথা কি শুনবে? শুনবে না। নবী কার নাম? সুলাইমান পয়গম্বর বলতে আছে, এ পিঁপড়ে কোথায় গিয়েছিলি বল বল, জবাব দিয়ে যা, কোথায় গিয়েছিলি বল। পিঁপড়ে বলতে আছেন, হুজুর গো আমি নদীর মধ্য দিকে গিয়েছিলাম। কি করতে গিয়েছিলি? বলে আল্লাহর একটা মাখলুক রয়েছে, ওই আল্লাহর মাখলুককে আমি খাবার দিতে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাখলুককে খাবার দিতে গিয়েছিলাম। বলে খাবারটা কি? বলে তাজা ঘাসের মাথা। বলে ওই প্রাণীটা কি ছিল? আল্লাহর মাখলুকটা কি ছিল? বলে একটা ফড়িং ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পিঁপড়ে তুই যে খাবারটা দিলি, খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি পড়েছিল? বলে ওই ব্যক্তি আল্লাহর মাখলুক খাবার দেখার সঙ্গে সঙ্গে পড়েছিল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন।
কি পড়েছে সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর আবার জিজ্ঞাসা করে, যখন এই ঘাসটা খেয়েছিল, খাওয়ার পরে কি বলেছিল? তো পিঁপড়ে বলে, খাওয়ার পরে আল্লাহর মাখলুক যেন বলতে আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলুন। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর একটা মাখলুক খাবার দেখে সুবহানাল্লাহ, খাবারের চেয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তারিফ করে। কিন্তু আমরা মানব জাতি, আমরা আল্লাহর প্রশংসা করি না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি না। ও বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমরা ওই মাখলুকটার থেকে উৎকৃষ্ট না নিকৃষ্ট? উৎকৃষ্ট। কিন্তু আমরা আজকে আল্লাহর জিকির করছি। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, বাবজি ভাইরা, আল্লাহর জিকির করুন, আল্লাহর প্রশংসা করুন। আসুন, বক্তব্য বেশি দেব না, কারণ শীতের দিন। একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মোহাম্মদ। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলুন চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। জোরে বলুন। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবনি হাওয়াই ওরা তুমি যে রঙিন ঘরে। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, হবে না হলে ভালো লাগবে না। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল প্যাকেটারি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জন্ম কত অহংকার। জোরে বলুন। বাড়ি গাড়ি মিল প্যাকেটারি টাকার পাহাড়, বাড়ি গাড়ি মিল প্যাকেটারি টাকার পাহাড়। বিলাসিতায় কেটেছে জন্ম কত অহংকার। রঙিন পোশাক খুলে হবে, রঙিন পোশাক খুলে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকিতে দেবানিসি, যাদের সাথে চলতে তুমি থাকিতে দেবানিসি। জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশে, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বরণ চোখের পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে
এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দয়ার নবী মায়ের নবী একদিন মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হলেন মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজায় এসে হাজির হয়ে গেছেন মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সম্মানের জন্য তিনি দাঁড়িয়ে গেলেন নবী আমার ফাতেমাকে সালাম করলেন জোরে বলুন সুবহানাল্লাহ রাদার মিল্লাতে ইসলামিয়া কোন বাপ যদি বেটিকে সালাম দেয় নবীর সুন্নাত আদায় হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার কাছে যখন যেতেন তখন মা ফাতেমা নবীকে যেন সালাম দিতেন কোন বেটি যদি বাবাকে সালাম দেয় মা ফাতেমার সুন্নাত আদায় হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা আজকে সালাম দিচ্ছি না বেরাদার সালামটা দেওয়ার রেওয়াজ করবেন সালাম দিলে বাড়িতে যদি সালামের আদান প্রদান হয় বিবিকে যদি সালাম দেন বিবির সঙ্গে মহব্বত রাখেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাড়িতে হাজির হলেন নবী আমার নবী আসার পরে বলতে আছেন বেটি রে নানু ভাইকে কেন দেখতে পাওয়া যায় না ইমাম হাসান হোসেনকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না মা ফাতেমা বলতে আছেন আব্বা গো আজকে বাড়িতে কয়েকদিন থেকে খাবার নাই খিদের জ্বালাতে ইমাম হাসান হোসেন ঘরে বসে বসে যেন ক্রন্দন করে নবী আমার দেখতে আছেন ইমাম হাসান হোসেন ঘরে বসে বসে খিদের জ্বালায় যেন ক্রন্দন করতে আসেন নবী মুস্তাফা মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে যেন বের হলেন কোন জায়গায় কি কাজ পাওয়া যায় দেখা যাক বেরাদারি মিল্লাতে ইসলামিয়া আজকে আমরা কাজকর্ম করি কাজকর্ম করার নবীর সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ যারা মুনিস খাটে অবহেলা করবেন না নবীর সুন্নাত আদায় হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার দেখলেন যে কোন জায়গায় কাজ পাওয়া যায় কি কাজ করে আমি খাবার দাবার এনে ইমাম হাসান হোসেনকে আমি একটু মুখে দেব বেরাদার নবী মুস্তাফা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে আসেন গো একটা খেজুরের বাগান তিনি যেন খোঁজ করতে আরম্ভ করলেন এই খেজুর গাছের মালিক কেউ আছে কি নবী আমার খোঁজ করতে করতে পেয়ে গেলেন ওই গাছের মালিক একটা ইহুদি ছিল তাকে বলল ভাই এই জায়গাতে কি কাজ পাওয়া যাবে ওই ইহুদি বলতে আছে হ্যাঁ হ্যাঁ এই বাগানে কাজ পাওয়া যাবে এই কুয়া আছে কুয়া থেকে 6 বালতি পানি উঠিয়ে এই খেজুর গাছে দেবে 6 বালতির পরিবর্তে 3টা করে খেজুর দেব জোরে বলুন সুবহানাল্লাহ কয়টা করে খেজুর দেব 3টা করে 6 বালতি পানি উঠিয়ে খেজুর গাছে দেবে 6 বালতির পরিবর্তে 3টা করে আমি খেজুর দেব বেরাদার নবী আমার বললেন ঠিক আছে দাও রশি দাও দাও বালতি দাও রশি বালতি দেওয়া হলো গো নবী মুস্তাফা কুয়ার কাছে আসলেন কুয়ার কাছে আসার পরে 1 বালতি পানি উঠালেন খেজুর গাছে দিলেন 2 বালতি পানি উঠালেন খেজুর গাছে দিলেন এইভাবে করতে করতে 8 বালতি পানি উঠিয়ে খেজুর গাছে দিলেন গো 9 বালতি পানি উঠাতে যাবেন ইতিমধ্যে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল বেরাদার আওয়াজটা কানে গেল এই আওয়াজ কোথা থেকে আসলো মনে হচ্ছে যে কুয়ার ভিতর থেকে আসলো ইহুদি পাপা করে ওই কুয়ার কাছে আসার পরে দেখতে আসে এর কাছে শুধু রশিটা হাতে বালতি কোথায় গেল একটু ঝুঁকে দেখতে আসে বালতি একেবারে নিচে নেমে গেছে
ইহুদি চিনে না যে এটা নবী মুস্তাফা। বেরাদার বলতে আছে তুমি রশিটা ছিঁড়ে বালতিকে কুয়ার ভিতরে ফেলেছো। নবী আমার বলতে আছে না না না, আমি বালতিটা ফেলে দেইনি, রশিটা ছিঁড়ে কুয়ার ভেতরে পড়ে গিয়েছে। বেরাদার ওই ইহুদি হাতটা উঠালো, হাত উঠিয়ে নবীর চেহারাতে একটা থাপ্পড় মেরে দিল গো। বেরাদার যেমনই আঘাত করা, নবী আমার ওই ইহুদির হাতটা ধরে বলতে আছে ভাই তোমার হাতে কি ব্যথা হয়েছে, আঘাত লেগেছে? কেমন রাহমাতাল লিল আলামিন নবী, দেখুন কেমন ব্যবহার দেখুন। নবী আমার বলতে আছে তোমার হাতে কি আঘাত লেগেছে? নবী আমার ওই ইহুদির হাতটা এইভাবে মলতে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ওই ইহুদি চিনতে পারে না কে এই ব্যক্তি, আমি তো তাকে আঘাত করলাম, আমাকে জিজ্ঞাসা করছে তোমার হাতে কি আঘাত লেগেছে? বেরাদার ইহুদি বলতে আছে তুমি আমার বালতি ফেলে দিয়েছো, বালতিটা তুমি উঠিয়ে দাও, বালতি উঠিয়ে দাও। নবী আমার চিন্তা করতে আছেন এই বালতি উঠাবো কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, জিবরিল তাড়াতাড়ি নবীর কাছে যাও। নবীর কাছে যাওয়ার পরে বলো, নবী কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু হাতটা পাঠিয়ে দেন কুয়ার ভিতরে, বালতি এসে আপনার হাতে থেমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু বালতিকে আওয়াজ দেবেন, বালতি আপনার হাতে এসে থেমে যাবে। জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা করিয়েন না, আপনি শুধু কুয়ার ভিতরে হাতটা বাড়িয়ে দেন, বালতি আপনার হাতে এসে থেমে যাবে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া ওইদিকে ইহুদি বারবার যেন বলতে আছে আপনি বালতিটা উঠিয়ে দেন। নবী আমার বালতিকে আওয়াজ দিলেন, হাতটা বাড়িয়ে বালতিকে আওয়াজ দিয়েছে গো। বালতি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর হাতে এসে থেমে গেছে। জোরে বলুন, নবীর হাতে এসে থেমে গেছে, বালতি উঠিয়ে দিল। ইহুদি চিন্তা করতে আছে, শুধু আওয়াজ দিয়েছে বালতি এসে থেমে গেল গো, কে ইনি আমি তো চিনতে পারছি না। নবী আমার বলতে আছেন ভাই আমি বালতি উঠিয়ে দিয়েছি, এবার তুমি আমাকে খেজুর দাও। 8 বালতি পানি উঠিয়ে দিয়েছি, কয়টা খেজুর পাবেন? 3-8, 24টা খেজুর আমাকে দাও। ইহুদি যেন 24টা খেজুর দিল গো। নবী মুস্তাফা খেজুর নিয়ে যেন ফাতেমার বাড়িতে এদিকে হাজির হলেন। ওইদিকে ইহুদি চিন্তা করতে আসে আমি কার গালে আমি থাপ্পড়টা মারলাম, এত ব্যবহার সুন্দর গো, দেখতে কত সুন্দর গো, এই চিন্তা করতে আছে। ইতিমধ্যে যেন কয়েকজন মানুষ যেন ইহুদি আর মুসলমান রাস্তা দিয়ে যেতেছিল, তারা জিজ্ঞাসা করতে আছে ভাই তোমার মন কেন খারাপ, তুমি কেন গুসা হয়ে রয়েছো? ইহুদি বলতে আছে ভাই আমি একজনের চেহারাতে আঘাত করে দিয়েছি, তার ব্যবহারটাই এত ভালো এত সুন্দর গো, দেখতে এত সুন্দর, আমি চিনতে পারিনি, তার গালে একটা আঘাত করে দিয়েছি। যারা মুসলমান ছিল তারা বলতে আছে হয়তো তুমি নবীকে আঘাত করেছো। এই কথা শোনার পরে বাগানের ভিতরে চলে গেল। বাগানে যাওয়ার পরে একটা বড় হাঁসুয়া ছিল গো, বড় হাঁসুয়া নিয়ে যেই হাত দ্বারাই নবীকে আঘাত করেছিল ওই হাতটাকে যেন কেটে দিয়েছে গো। মুসলমানেরা বলতে আছে শোনো, শুধু হাত কাটলে হবে না, নবীকে আঘাত করেছো, নবীকে দুঃখ দিয়েছো, যাও নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে একবার ক্ষমাটা চেয়ে নিয়ে আসো। ওই হাত নবীর দরবারে হাজির হলেন। নবীর দরবারে আসার পরে বলেন হুজুর গো আপনাকে না চিনতে পেরে এই হাত দ্বারায় আঘাত করেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। নবী আমার বলে আমি তো প্রথমেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন, তোমাকে তো ক্ষমা করে দিয়েছি। নবী আমার বলেন তোমার হাত কেন ঢাকা, হাতটা খুলে দাও। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে যে হাত দ্বারায় আঘাত করেছিলাম ওই হাতটাকে আমি কেটে দিয়েছি। বলে সামনে নিয়ে আসো। নবী মুস্তাফার সামনে আনা হলো। নবী আমার থুতু মুবারক বের করে কাটা হাতে লাগালেন, কাটা হাত জোড়া লেগে গেল। জোরে বলুন, হাত
থুতুর কত বরকত বেরাদারি মিল্লাতে ইসলামিয়া। থুতু মুবারক কাটা হাতে লাগালেন, কাটা হাত জোড়া লেগে গেল। আপনার মদিনা শরীফে একটা অচল কুয়া ছিল, ওই কুয়ার পানি কেউ ব্যবহার করত না। নবী আমার গেলেন, যাওয়ার পরে ওই কুয়াতে থুতু মুবারক ফেললেন, তো কুয়া যেন চলতে আরম্ভ করলো মহব্বতে। কুয়া চলতে আরম্ভ করলো বেরাদারি মিল্লাতে ইসলামিয়া। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী মুস্তাফা দাওয়াতে গিয়েছিলেন। নবী আমার বললেন, আমি যতক্ষণ পর্যন্ত যাব না ততক্ষণ পর্যন্ত রুটি তৈরি করবে না। নবী আমার আটাতে এসে যেন থুতু মুবারক লাগিয়ে দিলেন, মাংসতে থুতু লাগিয়ে দিলেন গো। অল্প খাবার ছিল, নবীর থুতুর বরকতে হাজারের বেশি সাহাবী রুটি মাংস খেয়েছিলেন। জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে হিজরত করেছিলেন, গুহাতে গিয়েছিলেন। একটা গুহাতে সাপ ছিল, সাপে নবী আপনার আবু বকর সিদ্দিককে পায়ে কামড় মেরেছিল। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন, বিষ এক সাইডে লেগে গেল। জোরে বলুন। তাহলে থুতুর কত বরকত। আর আমরা বলি যে নবীর মতন আমরা বিরাদারি মিল্লাতে ইসলামে যদি নবীর মতন হলি, তাহলে যা বাড়িতে গিয়ে মাংসতে একবার থুতু দিয়ে দে, বরকত হয়ে যায়। বরকত তো দূরের কথা, তার বিবিও পর্যন্ত ওই মাংস খাবে না, বাড়ির ছেলে পেলে পর্যন্ত খাবে না, পুকুরে ফেলে দিলে। বিরাদারি মিল্লাতে ইসলামী আর বলছে আমরা নবীর মতো। বিরাদারি মিল্লাতে ইসলামে এখান থেকে দুইটা জিনিস বুঝতে পারা গেল, যে নবীর থুতুর বরকত কত বিরাদার। আর বোঝা গেল যে যার ক্ষতি করবেন তার কাছে গিয়ে আমাদেরকে গিয়ে ক্ষমা চাইতে হবে, তাই তো? ঈদে কি করলো? নবীর কাছে গেলেন, ক্ষমাটা চেয়ে নিলেন। ব্রাদার, আজকে আমরা মানুষের কত অন্যায় করছি, কত মানুষকে দুঃখ কষ্ট দিচ্ছি। দুঃখ কষ্ট দেওয়ার পরে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইছি, আল্লাহ মানুষটাকে দুঃখ কষ্ট দিয়েছি, ক্ষমা করো। ক্ষমা করবে না, যার ক্ষতি করেছেন তার কাছে যেতে হবে আগে, কি তুমি ক্ষমা করে দাও, তবে তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, যার ক্ষতি করবেন ক্ষমাটা চেয়ে নেওয়ার চেষ্টা করবেন, তবে মানুষের ক্ষতি করবেন না, মানুষের ভালাই করার চেষ্টা করবেন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, তাই তো শায়ের বলতে আছেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল। বলবেন না, এক জায়গায় জলসা করছি, বলছি বলেন সুবহানাল্লাহ, তো বলছো 11টা তো এখনো বাজেনি, এখনো ঝুম ধরে আছেন। ভালো লাগে না নাকি? ভালো লাগে না? ভালো লাগে না? ভালো লাগছে তো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল। এই তো মাশাআল্লাহ সুন্দর লাগছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর দেব সঙ্গে নাই মর তোরিয়ে, পাখি নয় তো ওরে যাব ডানাতে ভর করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরব সাগর পারি দেব সঙ্গে নাই মর তোরিয়ে, পাখি নয় তো ওরে যাব ডানাতে ভর করে। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়
গো আশা ছিল, মনে বড় গো আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও নিয়ে তরে, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে। আরে সঙ্গে যদি না নাও মোরে, সঙ্গে যদি না নাও মোরে, নিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায়। মনে বড় আশা ছিল, মনে বড় যাব মদিনায়। ব্রাদার মিল্লাতে ইসলামী আপনাদেরকে কেটে কেটে ওয়াজ শোনাচ্ছি, বুঝতে যেমন কষ্ট না হয়। বুঝতে পারছেন তো ব্রাদার? আসুন আর একটা নতুন ঘটনা শুনে নেন। দয়ার নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদের মাজমা ইয়ামান থেকে একজন সাহাবী আসলেন, ক্রন্দন করতে করতে আসলেন। মনোযোগ দিয়ে শুনবেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। ইয়ামান থেকে একজন সাহাবী ক্রন্দন করতে করতে আসলেন। নবী আমার জিজ্ঞাসা করতে আছেন, সাহাবী কেন ক্রন্দন করতে আসো? নবী আমার জিজ্ঞাসা করতে আছেন, কেন ক্রন্দন করতে আসো? সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাজ করেছি, দেনা করেছি। বলে কত টাকা দেনা করেছো? কার কাছে দেনা করেছো? সাহাবী ক্রন্দন করতে আছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনার মানুষের কাছে আমি কাজ করে নি, মক্কার মানুষের কাছে আমি কাজ করে নি। তবে কার কাছে কাজ করেছো? কার কাছে দেনা করেছো? কার কাছে ঋণ করেছো? ওই সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর কাছে কাজ করেছি। কার কাছে? আল্লাহর কাছে। নবী আমার বলতে আছেন, কত টাকা কাজ করেছো? সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটাই আমি কাজ করেছি যে আমার 5 বছর বিয়ে হয়ে গেল, সন্তান হয় না। 5 বছর পরে আমার বিবির গর্ভে একটা সন্তান আসলো। কয় বছর পরে? 5 বছর পরে একটা বিবির গর্ভে সন্তান আসলো। সন্তান আসার পরে কয়েকদিন কাটার পরে আমার সন্তানটা অসুখে পড়ে গেল, আমার সন্তানটা অসুস্থ হয়ে গেল। অনেক ডাক্তার দেখালাম, ভালো করতে পারলো না। সমস্ত ডাক্তারে পাঠিয়ে দিয়েছে, সবাই ফিরিয়ে দিয়েছে। অনেক কবিরাজ দেখালাম, সবাই ফিরে দিয়েছে। আমার বিবি সন্তানকে দেখতে আসে, জিহ্বা যেন নাড়ানাড়ি করতে আছে, মনে হচ্ছে আমার সন্তান আর বাঁচবে না, বাঁচবে না। ওই সময়তে আমার বিবি সন্তানকে কোলে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে আসে। আল্লাহ, অনেক ডাক্তার দেখালাম, অনেক কবিরাজ দেখালাম, আল্লাহ আমার ছেলে সুস্থ হলো না। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমার এই সন্তান যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ তুমি যদি সুস্থ করে দাও, তাহলে আমি তোমার জান্নাতের দরজাতে চুম্বন দেব। জোরে বলুন, কি মানত মানছেন দেখুন। আল্লাহ তুমি যদি আমার সন্তানকে ভালো করে দাও, সুস্থ করে দাও, তাহলে আমি মা জননী তোমার জান্নাতের দরজাতে চুম্বন দেব। মা জননীর দোয়া যেন কবুল হয়ে গেল গো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাকে যেন সুস্থ করে দিয়েছেন, সুস্থ হয়ে গেছে। ওই বাচ্চা যেন একবার সুন্দরে আপনার ঘুমাতে আরম্ভ করেছে। বিবিকে বলতে আছে, বিবিরে, সাহাবী জিজ্ঞাসা করতে আছে, বিবি তুমি যে মানতটা মানলে রে বিবি, তুমি কি এই দুনিয়াতে জান্নাতের দরজা খুঁজে পাবে রে বিবি? বিবি বলতে আছে, স্বামী গো, ওই সময়তে আমার
মাথায় কাজ করেনি কি বলতে আমি কি বলে দিয়েছি। হুজুর গো আপনি নবীর কাছে চলে যান, রাস্তাটা বলে দেবে কোন কাজ করলে পরে জান্নাতের দরজাতে চুম্বন দেওয়া হবে। সাহাবী বিবির কথা শুনে নবীর কাছে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বিবি মানত মেনেছে যে আমার সন্তান যদি ভালো হয়ে যায়, আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় আল্লাহ, তাহলে আমি তোমার জান্নাতের দরজাতে চুম্বন দিয়ে দেব। নবী এই কথা শুনে যেন মুচকি হাসি দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে দেখে নবী আমার মুচকি হাসি দেন তার বেড়া যেন পার হয়ে যায়, জোরে বলুন। নবী আমার মুচকি হাসি দিলেন, বলে সাহাবী এটাই মানত মেনেছে, বলে হ্যাঁ হ্যাঁ, বলে তুমি বাড়ি চলে যাও, মহব্বতে বলুন বাড়ি চলে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ কোন রাস্তা বলে দিলেন না, আমি বাড়ি চলে যাব। বলে হ্যাঁ বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাওয়ার পরে তোমার বয়স্ক মায়ের পায়ে চুম্বন দিয়ে দাও, আল্লাহর জান্নাতের দরজাতে চুম্বন দেওয়া হবে। কোথায়? মায়ের পায়ে চুম্বন দাও, আল্লাহর জান্নাতের দরজাতে চুম্বন দেওয়া হবে। এই কথা শোনার পরে সাহাবী যেন অঝর নয়নে ক্রন্দন করে। নবী আমার বলতে আছেন, সাহাবী কেন ক্রন্দন করতে আসো? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ